বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গতকাল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ থেকে 4-5 ঘন্টা আগে এখন থেকে একটা আমেরিকার যে বিখ্যাত একটা নিউজ চ্যানেল আছে ফক্স নিউজ চ্যানেল, তার যে জার্নালিস্ট সিএন হেনিটিজ একটা পডকাস্ট করেন, একটা শো করেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে। তো সেই শোয়ে ডোনাল্ড ট্রাম্প গেছিলেন। সেখানে তিনি একটা অদ্ভুত দাবি করেছেন। সেই দাবিটা হচ্ছে যে ঘোষণা করেছেন যে তিনি মেক্সিকোর যে ড্রাগ কার্টেল আছে তার উপরেও গ্রাউন্ড অ্যাটাক করবেন। এবং তার মানে বোঝা যাচ্ছে ভেনেজুয়েলার পর গ্রিনল্যান্ড এবং গ্রিনল্যান্ডের পর এবারে মনে হচ্ছে মেক্সিকোতে তার পরবর্তী নজরটা আছে। সেই ভেনেজুয়েলার মতো এই ড্রাগ কার্টেলের নাম করে তিনি মেক্সিকোতেও দখল দিতে পারেন। এবং এই ইন্টারভিউতে ফক্স নিউজে তিনি যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে আমেরিকার পরিকল্পনা হচ্ছে যে সাকসেসফুলি যে ড্রাগ কার্টেলকে কার্ভ করা, এবং মেক্সিকোর যে ড্রাগ কার্টেলস আছে তাতে যে ল্যান্ড যেখানে তারা এই ড্রাগ কার্টেলসের কাজগুলো করে, কারবারগুলো করে, তারা সেখান থেকে প্রচুর ড্রাগ আমেরিকাতে পাঠায়। তাদের সেই জায়গাতে একটা মানে টার্গেট করে সেখানে মেক্সিকান টেরিটরিতে যে আঘাত হানা এবং সেই ড্রাগ কার্টেলকে ধ্বংস করা। তিনি যেমন যে কথাটা বলেছেন সিএন হ্যানিটিসকে, সেটা হচ্ছে উই হ্যাভ এলিমিনেটেড 97% of the drugs coming in by water. Now we are going to move on to land attack related to the cartels. The cartels control Mexico. It is sad to see what has happened to that country. অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে যে জলপথে যে ড্রাগ কার্টেল ড্রাগ বাড়তো আমেরিকার বুকে, তারপরে আমি 97% সেটাকে আমরা বন্ধ করে দিয়েছি। এখন আর জলপথে, সমুদ্রপথে আর ড্রাগ আমেরিকাতে ঢুকছে না। কিন্তু এখন আমাদেরকে এই যে ভূমিতে যে অ্যাটাক করতে হবে, যে ল্যান্ড অ্যাটাক রিলেটেড টু দ্য কার্টেলস, এই কার্টেলসদের বিরুদ্ধে একটা জমিতে যে তাদের উপর অ্যাটাক করতে হবে। দি কার্টেলস কন্ট্রোল মেক্সিকো, অর্থাৎ মেক্সিকোকে এই কার্টেলরাই কন্ট্রোল করে। এবং জানি না তাদের দেশে একটা কি হচ্ছে। এখন আমাকে মনে হচ্ছে এরপর ল্যান্ড অ্যাটাক করতে হবে, অর্থাৎ ভেনেজুয়েলার মতোই অ্যাটাক করতে হবে এই ড্রাগ কার্টেলের বিরুদ্ধে। তবে হয়তো তাদেরকে বাকি যে 3% আমার বাকি আছে যেটা স্থলপথে আসছে সেটা হয়তো বন্ধ হবে। আসলে মেক্সিকোর সঙ্গে আমেরিকা একটা দীর্ঘ বর্ডার আছে, যদিও সেই বর্ডারে পুরোপুরি বিরাট ফেন্সিং লাগে, সেখানে পুরো পুলিশ মিলিটারি ডোনাল্ড ট্রাম্প মোতায়েন করে দিয়েছেন। তো কিন্তু জলপথে বন্ধ করে দিচ্ছেন, কিন্তু তাও যে উনি মনে হচ্ছে যে স্থলপথে এখনও পর্যন্ত 3% ড্রাগ সেখানে আর কি ঢুকছে। তো এইটা তার বক্তব্যটা পাওয়ার পরেই মেক্সিকোর যে প্রেসিডেন্ট মিস ক্লাউডিয়া শেনবাম তিনি ইমিডিয়েটলি তার রিয়াক্ট করেছেন। তিনি বলেছেন যে এই ধরনের যদি ইউনিটারিয়াল মিলিটারি ইন্টারভেনশন করা হয় মেক্সিকোর জমিতে, সেটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, এবং সেটা আমাদের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্বের উপর একটা আঘাত। এর বাইরেও তিনি বলেছেন যে থেকে যে আমাদের যৌথভাবে একটা এই যে ক্রাইম যেটা চলছে, যদি ড্রাগ কার্টেল আপনার মনে হচ্ছে, তাহলে সেটা যৌথভাবে তার বিরুদ্ধে আমাদের একটা অ্যাকশন নেওয়া উচিত। এবং তিনি তার যে সেক্রেটারি অফ স্টেট তাকে বলেছেন যে আমেরিকান যে সেক্রেটারি অফ স্টেট আছে মার্কো রুবিও, তার সঙ্গে আপনি কথা বলুন, কথা বলে বিষয়টাকে সেটেল করুন যে আমেরিকা একা কেন, আমরাও তার সঙ্গ দেব, এবং যাতে করে যৌথভাবে এই ড্রাগ কার্টেলকে ধ্বংস করা যায়। এখন দেখা যাচ্ছে দি সিনালাও কার্টেল এবং জেসিকো নুভেরা জেনারেশন কার্টেল, এই যে দুটো ড্রাগ কার্টেল যারা আছে মেক্সিকোতে, তারা কিন্তু ভয়ানক পাওয়ারফুল। তারা প্যারালাল সরকার চালায় বলা যায়, এবং সেখানে ড্রাগ মার্কেটে তারা হচ্ছে মস্ত বড় পাওয়ারফুল খেলোয়াড়। তাদের বহু রকমের অস্ত্রশস্ত্র আছে, আর্মার্ড ভেহিকেলস আছে, যেমন যুদ্ধক্ষেত্রে যে ভেহিকেলস ব্যবহার করে সেই ভেহিকেলস আছে, এবং তাদের ইম্প্রোভাইজড আর্মার্ড ট্রাকস আছে। অর্থাৎ প্যারালাল একটা মিলিটারি গ্রুপ তারা চালা বলা যায়, এবং তাদের অ্যাডভান্স ড্রোনও আছে। তো এই যে কার্টেল, তাদের ভাস্ট টেরিটরিতে নর্থ এবং সেন্টারে দেশে তাদের মস্ত বড় প্রভাব আছে, এবং তাদের এই যে বিরুদ্ধে যে যুদ্ধটা, সেই যুদ্ধটা রুটের উপর হলে, অর্থাৎ রাস্তার উপর হলে, তার কিন্তু ভয়ানক একটা ইনফ্লুয়েন্স হবে। অনেক অবজারভার মনে করছেন ট্রাম্প প্রাইমারিলি খুব স্ট্রং এবং রেটোরিক কথা বলেছেন,
অর্থাৎ খুব কড়াভাবে এগুলো দমন করতে বলেছেন। কিন্তু এটা খুবই শক্ত ব্যাপার যে এই ধরনের যদি ল্যান্ডে যে আক্রমণ করেন তিনি, তাহলে কিন্তু তাকে এয়ার স্ট্রাইক করতে হবে, মূলত ড্রোন অ্যাটাক করতে হবে, স্পেশাল ফোর্স অপারেশন করতে হবে, যেখানে যেখানে কী টার্গেট এরিয়া আছে এবং কাটেলের, এবং সম্ভাবনা আছে তাতে কিন্তু ওই যে ড্রাগ কাটেলের সঙ্গে আমেরিকার যে সৈন্যবাহিনী যাওয়া যাবে তাদের সঙ্গেও কিন্তু একটা ছোটোখাটো যুদ্ধের মতো লেগে যাবে। তাহলে এই যে একটা ফুল ফ্লেজেড গ্রাউন্ড ইনভেশন, এইটা কনভেনশনাল ফোর্সকে দিয়ে যেটা করার কথা ভাবছেন, এর কিন্তু আগামী দিনে ভয়ানকভাবে রাজনৈতিক, অর্থনৈতিক এবং মিলিটারি রিস্কও কিন্তু আমেরিকার কাছে আছে। কারণ মস্ত বড় আমেরিকান বর্ডারে এবং মেক্সিকোর যে এই ড্রাগ কার্টেলদের যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু কোনো অংশ কম নয়। তার একটা প্যারালাল সরকার চালায় বলা যায়। তার সঙ্গে এই মানে ইয়েটা এই যুদ্ধটা শুরু করতে গেলে ডোনাল্ড ট্রাম্পকে বা এই ধরনের মেক্সিকোকে অকুপাই করার চেষ্টা করলে তখন কিন্তু সেখানে একটা ফলে বিপরীত ফলও কিন্তু একটা হতে পারে। এটা অনেকেই সন্দেহ করছে। দেখা যাক ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা দখল করার পর এবার গ্রিনল্যান্ড দখল করবেন, গ্রিনল্যান্ড দখল করার পর তিনি কীভাবে মেক্সিকো দখল করেন এবং কীভাবে তিনি পুরো উত্তর আমেরিকাকে নিজের কবজাতে নিয়েছেন। আমার মনে হয় এখন সবচেয়ে বেশি চিন্তিত কানাডা, কারণ এমনিতে একবার বলেছিলেন কানাডা 51তম দেশ হোক, কিন্তু সে তো হয়নি। ফলে কানাডার উপরে গ্রিনল্যান্ড দখল হয়ে গেলে, আবার মেক্সিকো নিচের দিকে আমেরিকার দখল হয়ে গেলে, উপরের দিকে কানাডার একটা অংশই থাকবে, বড় একটা দেশ কানাডাও। তো যে কোনো সময় বললেই পারেন যে কানাডা ইমিডিয়েট করুক, নাহলে আমি কানাডাকেও বলপূর্বক দখল করব। তো কানাডার যে রাজনৈতিক নেতৃত্ব, তারাও নিশ্চয়ই বিষয়টাকে নিয়ে চিন্তিত থাকবে। এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। আবার কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে আমি ভিডিও করে জানাবো। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।